আপনি দীর্ঘদিন দাঁতের সমস্যায় ভুগছেন? দাঁতের মাড়িতে ব্যথা যন্ত্রণা অনুভব করছেন? দীর্ঘদিন ধরে দাঁতের মধ্যে একটা শিরশিরানি অনুভব করছেন? মানে যখন আপনি ঠান্ডা জল খাচ্ছেন বা আইসক্রিম খাচ্ছেন সেই সময় আপনার দাঁতের মধ্যে কি একটা শিরশিরানি আপনাকে কষ্ট দিচ্ছে? দাঁতের মধ্যে কি আপনার দাগ, ছোপ ইত্যাদি লক্ষ্য করতে পারছেন? ব্রাশ করতে গেলে আপনার রক্ত বেরোচ্ছে? মুখে দুর্গন্ধের মতো সমস্যা কি দেখা যাচ্ছে? আপনি ভুলভাবে ব্রাশ করছেন না তো? আচ্ছা, আপনি কখন ব্রাশ করছেন? না, বিশেষজ্ঞরা কিন্তু বলছেন যে আপনি আপনার অজান্তে এমন অনেক কিছু করছেন যেটার কারণে কিন্তু আমাদের দাঁতের সমস্যা হচ্ছে, আমরা দাঁতের যন্ত্রণায় কষ্ট পাচ্ছি। আর সত্যি কথা বলতে কি, দাঁতের সমস্যায় পড়েন না বা ভোগেন না এমন মানুষ কিন্তু সত্যি খুব বিরল। এবং একটা সময়ের পর দাঁতেরই সমস্যা যদি ঠিকমতোভাবে ট্রিট করা না হয় তাহলে কিন্তু সমস্যা আরও বাড়তে পারে। তাই কি করবেন, ঠিক কিভাবে ব্রাশ করবেন, কখন করবেন, আর এমন কি ঘরোয়া টোটকা রয়েছে যেই টোটকা যদি আপনি প্রয়োগ করেন তাহলে দীর্ঘদিনে দাঁতে হওয়া এই ধরনের ব্যথা যন্ত্রণা শিরশিরানি থেকে আপনি মুক্তি পেতে পারেন, অথচ তার জন্য কিন্তু কোনো বেশি টাকা পয়সা আপনাকে একেবারেই খরচ করতে হবে না। আপনার হাতের নাগালে, আপনার হাতের মুঠোতেই এমন অনেক কিছু উপাদান রয়েছে যে উপাদান কিন্তু আপনাদের দাঁতকে ভালো রাখতে পারে, বা যারা দাঁতের ব্যথায় কষ্ট পাচ্ছেন বা দাঁতের যন্ত্রণায় কাতর রয়েছেন তাদেরকে রিলিফ দিতে পারে সেই সমস্ত উপাদান। এই সবটা যদি আপনাদেরকে জানতে হয় তাহলে আমাদের এই ভিডিওটা কিন্তু আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কোথাও স্কিপ করলে কিন্তু চলবে না। আর তাহলেই আপনি জানতে পারবেন আপনার দাঁত ভালো রাখার উপায়। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সবার প্রথমে যে বিষয়টি জানাতে চাইবো, আপনি কখন ব্রাশ করবেন। জানেন কি, আমরা যখন ঘুম থেকে উঠি তখন আমাদের মুখে এক ধরনের অ্যালকালাইন স্যালাইভা নির্গত হয়, আর এই অ্যালকালাইন স্যালাইভা কিন্তু আমাদের দাঁতকে মজবুত করতে সাহায্য করে, আমাদের দাঁতকে ভালো রাখে, দাঁত ক্ষয় রোধ করে। আর এই স্যালাইভাকে আমরা যদি সকালবেলায় ব্রাশ করি তাহলে কিন্তু এই স্যালাইভা দাঁত থেকে চলে যায় এবং তার ফলে কিন্তু আমাদের দাঁতের যে মজবুতি, আমাদের দাঁতের যে ক্ষয় রোধকারী যে স্যালাইভা সেটাও কিন্তু ধুয়ে যায়, তার ফলে আমাদের দাঁত কিন্তু অনেকটাই দুর্বল হয়ে পড়ে। তাহলে আপনি স্বভাবতই ভাবছেন যে কখন তাহলে ব্রাশ করা উচিত। ব্রাশ করা উচিত কিন্তু একেবারে রাত্রির বেলা, খাবার প্রায় ৪৫ মিনিট পর আপনাকে ব্রাশ করা উচিত। বাজার চলতি কোনো টুথপেস্ট যদি আপনি ব্যবহার করেন তাহলে অনেকটা পরিমাণে টুথপেস্ট নিয়ে ব্রাশ করা কিন্তু একেবারেই যুক্তিযুক্ত নয়। খুব সামান্য পরিমাণ আপনাকে কিন্তু টুথপেস্ট নিতে হবে এবং ব্রাশ করবেন মাত্র ১ মিনিট, না তার বেশি কিন্তু ব্রাশ করা যাবে না। বেশি চাপ দেওয়া কিন্তু যাবে না দাঁতের মাড়িতে, কারণ তাতে করে কিন্তু কোনো রকমভাবে কোনো আঘাত লাগতে পারে এবং তার থেকে কিন্তু ইনফ্লামেশন হতে পারে, তার থেকে কিন্তু মুখে দুর্গন্ধ হতে পারে এবং নানান ধরনের সংক্রমণের সম্ভাবনা কিন্তু থেকেই যায়। সুতরাং আপনারা ব্রাশ করবেন অবশ্যই খাওয়া দাবার ৪৫ মিনিট পর। ঠিক ১ মিনিট আপনাদের ব্রাশ করতে হবে, খুব সামান্য পরিমাণে টুথপেস্ট নিতে হবে এবং খুব হালকা করে সঠিক পদ্ধতিতে ব্রাশ করতে হবে। আর যদি কেউ চান যে আপনি ঘরোয়াভাবে কোনো একটা টুথপেস্ট বানাবেন তাহলেও কিন্তু সেই উপায় রয়েছে, কারণ বাজার চলতি যে ধরনের টুথপেস্টগুলো আমরা ব্যবহার করি তার মধ্যে অনেক রকম রাসায়নিক ব্যবহার করা হয়, যেগুলো অনেক ক্ষেত্রে চিকিৎসকরা কিন্তু বলছেন ইদানিং যে সেগুলো আমাদের দাঁতের ক্ষতি করে থাকে। তাই আমরা ঘরোয়াভাবে টুথপেস্ট বানাতেই পারি আর সেটা দিয়ে কিন্তু আমরা ব্রাশ করতে পারি, তাতে করে আমাদের দাঁত অনেকটাই ভালো থাকে। কিভাবে তৈরি করবেন এই ঘরোয়া পেস্ট সে বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই বিস্তারিতভাবে জানাবো। তার জন্য যে উপকরণগুলো লাগবে সেই উপকরণগুলো কিন্তু আপনি আপনার রান্নাঘরে পেয়ে যাবেন। আর তার জন্য কি করতে হবে না, প্রথমেই আমি
বলবো লবঙ্গর কথা। হ্যাঁ, লবঙ্গ তো আপনারা সবাই জানেন যে লবঙ্গ কিন্তু আমাদের দাঁতের জন্য ভীষণভাবেই উপকারী। আর এই লবঙ্গকে একটু ড্রাই রোস্ট করে আপনাকে নিতে হবে, অর্থাৎ শুকনো খোলায় ভালো মতো করে একটু টেলে নিতে হবে। আর তারপরে সেটাকে মিক্সিতে একটু গুঁড়িয়ে নিলে মোটামুটি 1 চা চামচ মতো যদি আপনি এই লবঙ্গের গুঁড়ো নিতে পারেন, এবং তার সঙ্গে আপনাকে নিতে হবে হলুদ গুঁড়ো। হ্যাঁ, হলুদকে কিন্তু গুঁড়ো করতে হবে এবং 1/2 চা চামচ হলুদ গুঁড়ো নিতে হবে। আর তারপরে কি দিতে হবে? সৈন্ধক লবণ। এই লবণটিও কিন্তু অত্যন্ত উপকারী এবং তার মধ্যে যে একটু ধারালো ব্যাপার রয়েছে সেটা কিন্তু আমাদের এই ব্রাশিংয়ের প্রসিডিওরকে আরও অনেকটা ভালো করতে সাহায্য করে। নিম পাতার অ্যান্টি ফাঙ্গাল যে প্রসিডিওর রয়েছে বা অ্যান্টি ফাঙ্গাল যে উপকারিতা রয়েছে, আমাদের জীবাণু সংক্রমণ বা আমাদের ফাঙ্গাল ইনফেকশন রোধ করতে কিন্তু নিম পাতার জুড়ি মেলা ভার। এই নিম পাতাকে একটু শুকিয়ে সেটাকেও কিন্তু একটু শুকনো খোলায় টেলে নিয়ে ড্রাই রোস্ট করে নিতে পারেন। আর তারপরে সেই ড্রাই রোস্টকে গুঁড়ো করে 1/2 চা চামচ মতো নিয়ে নিন। আর তারপরে নিয়ে নেবেন অবশ্যই 2 চা চামচ সর্ষের তেল। হ্যাঁ, সর্ষের তেল আপনাকে নিয়ে নিতে হবে। আর তারপরে এই সমস্ত যে উপকরণগুলোর কথা বললাম, অর্থাৎ লবঙ্গ থাকছে এবং তার সঙ্গে থাকছে কাঁচা হলুদ, তার সঙ্গে থাকছে সৈন্ধক লবণ এবং তার সঙ্গে থাকছে নিম পাতা, এই সমস্ত কিছু এই যে সর্ষের তেলের কথা বললাম, সর্ষের তেলের মধ্যে ভালো করে মিশিয়ে একটু পেস্ট বানিয়ে নিন। আর এই পেস্টটা দিয়ে কিন্তু আপনাকে ব্রাশ করতে হবে। এবং কখন করবেন না, খাওয়া দাওয়ার 1 ঘন্টা পরে। আপনি সকালে ব্রেকফাস্ট করার পর কিন্তু 1 ঘন্টা পর এই টুথপেস্ট দিয়ে ভালো করে একটু ব্রাশ করে নিতে পারেন। তাহলে দেখবেন আপনার দাঁতের যে মজবুতির ব্যাপারটা থাকছে বা দাঁতের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু অনেকটাই দূরে থাকবে এই ঘরোয়া টোটকার মাধ্যমে তৈরি পেস্টের মাধ্যমে। আসলে আমরা খাওয়া দাওয়ার পর ভালো করে মুখটা যদি ওয়াশটা করে থাকি বা না ধুয়ে ফেলি, বিশেষত যদি মিষ্টি জাতীয় খাবার বা শর্করা জাতীয় খাবার পর, সেগুলো কিন্তু দাঁতের মধ্যে একেবারে আঠার মতো লেগে থাকে। সেগুলোকে ভালো করে যদি আমরা দাঁত থেকে সরিয়ে না দিই, তাহলে কিন্তু সেগুলো দাঁতের মধ্যে সমস্যা তৈরি করবে এবং মাড়ির মধ্যে জমে গিয়ে মাড়িতে নানান রকম সংক্রমণের সৃষ্টি করবে। তার ফলে মাড়ি ফুলে যাবে, মাড়ি থেকে রক্ত বেরোবে এবং তারপরে মুখে দুর্গন্ধ ইত্যাদি নানান সমস্যা কিন্তু তৈরি হতে পারে। কিন্তু এবারে ব্যাপার হলো যে যারা ধরুন এইভাবে তারা ঘরোয়া টুথপেস্ট তৈরি করে তারা ব্রাশ করছেন, তারা মেনটেন করবেন, তারা তো ভালো থাকবেনই, কিন্তু ইতিমধ্যেই যাদের দাঁতের সমস্যা হয়ে গিয়েছে, অর্থাৎ যারা ইতিমধ্যেই দাঁতের ব্যথা, যন্ত্রণা, ক্যাভিটিস ইত্যাদির সমস্যায় ভুগছেন, তারা কি করবেন, তারা কিভাবে এর থেকে রিলিফ পাবেন, তাদের জন্যও কিন্তু বেশ কিছু ঘরোয়া টোটকা রয়েছে। হ্যাঁ, আমি ঘরোয়া টোটকার কথাই বলবো, কারণ যে জিনিসগুলো আমাদের হাতের কাছে, হাতের নাগালের মধ্যেই রয়েছে, তার মধ্যেই কিন্তু আমাদের ভালো থাকার, সুস্থ থাকার উপকরণ লুকিয়ে রয়েছে। আমাদের শুধুমাত্র খুঁজে নিতে হবে সেই উপকরণগুলি কি কি। তো যাদের দাঁতের ব্যথা যন্ত্রণায় দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন, তাদের ভালো থাকবার জন্যে বলবো এবারে যে তারা কি কি ব্যবহার করবেন, যেগুলো আপনাদের দাঁতের ব্যথা যন্ত্রণায় রিলিফ দিতে পারে। যারা দীর্ঘদিন ব্যথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, তারা কি করবেন, তাদের জন্য বলবো কিছু ঘরোয়া টোটকা। পেয়ারা পাতা আমাদের দাঁতের জন্য ভীষণভাবে উপকারী এবং সেটা কিন্তু সেই অনেক দিন আগে থেকেই ঠাকুমা দিদিমারা তারা বলে আসছেন যে পেয়ারা পাতা কিন্তু ভীষণভাবে উপকার করে থাকে। পেয়ারা পাতা চিবিয়ে খেতে পারেন, তাহলে কিন্তু চিবিয়ে তার যে রসটা, সেই রসটা কিন্তু দাঁতের জন্য ভীষণভাবেই উপকারী। কিন্তু যারা ধরুন পেয়ারা পাতা চিবোতে পারছেন না, তারা কি করবেন, পেয়ারা পাতাকে ভালো করে জলের মধ্যে ফুটিয়ে যে গরম জলটি বা যে জলটি বেরোচ্ছে, যে এক্সট্রাক্টটি বেরোচ্ছে, সেই জলটা দিয়ে কিন্তু আপনারা কুলুকুচু করতে পারেন এবং কুলুকুচু করলে দেখবেন দাঁতে ব্যথা যন্ত্রণা কিন্তু বেশ খানিকটা রিলিফ পাওয়া যায়। এছাড়া কি করতে পারেন না, লবঙ্গ তেল তো ভীষণভাবে উপকারী, সেটা আপনারা সকলেই জানেন। আর এই লবঙ্গ তেলকে কিন্তু অবশ্যই একটু যে জায়গায় ব্যথা হচ্ছে বা যন্ত্রণা হচ্ছে একটু চেপে ধরুন, দেখবেন আপনি ব্যথা থেকে রিলিফ পাবেন। এরপরে যে টোটকাটির কথা বলবো সেটি হচ্ছে কি গোলমরিচের সঙ্গে লবণ। গোলমরিচের সঙ্গে লবণ যদি সমান সমান পরিমাণে মেশানো হয় এবং সেটি যদি অ্যাপ্লাই করা হয় আপনার ব্যথা যন্ত্রণার স্থানে, তাহলে কিন্তু আপনি অনেকটাই রিলিফ পেতে পারেন। এরপরে যে টোটকাটির কথা বলবো সেটি কিন্তু খুবই সহজ। আপনি
জলের মধ্যে লবণ ফেলে দিন আর তার মধ্যে ফটকিরি দিয়ে দিন, আর তারপরে সেই জলটি কিন্তু আপনারা অবশ্যই কুলকুচি করতে পারেন। কুলকুচি করলে দেখবেন আপনার দাঁতের ব্যথা যন্ত্রণা যেটি ছিল তার থেকে আপনি রিলিফ পেতে পারেন। আরও একটি টোটকা কিন্তু রয়েছে যেটি আপনাদের দাঁতের ব্যথা কমাতে ভীষণভাবে উপকারী। আপনি রসুনের 1 কোয়া বা 2 কোয়া রসুনের একটু পেস্ট তৈরি করে নিন আর তার সঙ্গে মিশিয়ে নিন হলুদের পেস্ট। আর এই দুটি পেস্ট কিন্তু আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন দাঁতের যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে, বা দাঁতের যে জায়গায় ব্যথা হচ্ছে, মাড়ির যেখানে ব্যথা হচ্ছে সেই জায়গায় আপনি ব্যবহার করতে পারেন। তাহলে দেখবেন আপনি কিন্তু ব্যথা যন্ত্রণা থেকে ইনস্ট্যান্ট রিলিফ পাবেন। এবং আপনি যদি এই প্রসিডিওরটা অবলম্বন করে যান বা এই টোটকাগুলো আপনার সুবিধে মতো আপনার সাধ্য মতো যদি আপনি তৈরি করে ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন আপনি দাঁতের ব্যথা যন্ত্রণার থেকে মুক্তি পেতে পারবেন। আসলে মুখ হচ্ছে গিয়ে আমাদের শরীরে জীবাণু প্রবেশের একটি অন্যতম দ্বার। তার ফলে মুখ যদি আপনার সংক্রমিত না থাকে বা মুখের মধ্যে যদি সংক্রমণ থাকে, তাহলে কিন্তু তাতে করে আমাদের শরীরে সংক্রমণ খুব ইজিলি প্রবেশ করতে পারে। তাই আপনি আপনার মুখকে নানান রকম জীবাণু সংক্রমণ থেকে ভালো রাখতে, সুস্থ রাখতে, আপনার দাঁত এবং মাড়িকে সুস্থ সবল রাখতে কিছু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। আর আরও একটা বিষয় কিন্তু মাথায় রাখা ভীষণভাবে প্রয়োজন, সেটাকে কিন্তু একেবারে ইগনোর করবেন না। সেটা হচ্ছে গিয়ে আমাদের টুথব্রাশ ব্যবহারের ক্ষেত্রে আপনারা অনেকেই টুথব্রাশ হয়তো দীর্ঘদিন ধরে ব্যবহার করে থাকেন না, টুথব্রাশকে কিন্তু অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যাবে না। 3 মাস অন্তর অন্তর টুথব্রাশকে কিন্তু চেঞ্জ করতে হবে। তাহলে দেখবেন এই সমস্ত নিয়মকানুনগুলো যদি আপনি মানতে পারেন, তাহলে আপনার দাঁত ভালো থাকবে, ভালো থাকবে আপনার মাড়ি, এবং আপনার সুন্দর মুখের সুন্দর হাসি সর্বত্র ছড়িয়ে পড়বে। আর হ্যাঁ, আপনি যদি সুস্থ থাকতে চান, ভালো থাকতে চান এবং সচেতন থাকতে চান, তাহলে আপনাদের হেলথ প্লাস কিন্তু অবশ্যই সঙ্গে রাখতে হবে। কারণ হেলথ প্লাস মানে আপনাদের সুস্থতার চাবিকাঠি। আপনাদের ভালো থাকার মূল মন্ত্র কিন্তু রয়েছে হেলথ প্লাসে। কারণ এখানে নানান রকম টিপস আমরা দিয়ে থাকি আপনাদেরকে, যে টিপস আপনাদের ভালো রাখবে, সুস্থ রাখবে আর সচেতন রাখবে। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমাদের এই চ্যানেলটি অর্থাৎ হেলথ প্লাস, তারা কিন্তু ঝটপট করেই সাবস্ক্রাইব করুন আমাদের হেলথ প্লাস চ্যানেল এবং সঙ্গে থাকুন, ভালো থাকুন।